একটা সূরা পড়েছি, যে সূরাটার নাম হচ্ছে উদীয়মান সূর্য। আরবিতে বলে দোহা, বাংলায় হচ্ছে উদীয়মান সূর্য। এই সূরাটাকে তাফসীর করব, টোটাল বক্তব্যটা চরিত্রের ওপর দিয়ে চলে যাবে। খুব নিয়ত করেছি এবং এতে অনেক গভীর তথ্য কথা আছে। যদি আপনারা ধীর স্থিরভাবে শোনেন, তা আমি আমার মাবুদের ওপরে ভরসা রেখে বলছি, ইনশাআল্লাহ হেদায়েতের জন্য একটা দরজা খুলবে। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমি আমার বক্তব্যকে শুরু করার আগে আপনাদেরকে একটু কষ্ট দিব। আপনারা অনেক দামি মানুষ, আমার থেকে অনেক ভালো মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ। হ্যাঁ, আমি আমার লাইফে 53 বছর বয়স হলো, মাত্র 2টি জালসা শুনেছি আমি, সেই ছোটতে যখন মাদ্রাসায় পড়তাম। তাও 2টি বক্তার, গোলাম মুর্তজা আর শওকত সাহেব। আজ পর্যন্ত একটা জালসা শুনিনি। যারা জালসা শুনে ওদেরকে আমাকে অবাক লাগলো, কত ভালো মানুষ। আর জালসা শুনিনি বলি আল্লাহ দিয়ে দিয়েছে চাঁদ, যা রাত জাগা। তো একটু কষ্ট দিব, সবাই একটু করে আগিয়ে আসবে, বাস এই কষ্টটা দিব। যে কটা দাঁড়িয়ে আছেন আপনারা, আপনাদের দেখার প্রয়োজন নেই। তো সবাই যদি ওদেরকে দেখবেন তাহলে ভেজাল হয়ে যেত, ঘাড় বেঁকে যাবে, পন্ডালাসিস থাকলে ঘাড়ে ব্যথা হয়ে যাবে। আপনারা একটু আগিয়ে বসেন। ওই তুই নিচে বস, আপনি চেয়ারওয়ালাই দিকে আসেন। মাদ্রাসার ছাত্রগুলো কে আছে রে বাপ, এই চেয়ার কটাকে গুটিয়ে দাও, গুটিয়ে ওই ধারে করে দাও। আসেন একটু করে আগে, 1 মিনিট টাইম দিচ্ছি, বেশি সময় দিব না। এই ফাঁকাটা পুরা করেন, মাশাআল্লাহ। এবার কি করবে, আওয়াজ সোজা করো। ইউটিউবারটা খুব সমস্যায় পড়ে গেছে আমার মতো বক্তা নিয়ে, 4 বার করে উঠবে বসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছেন, ডিসিশন নিয়ে নেন, হয় বসেন না হয় খসেন। ও আল্লাহর গোলাম, ও রসুলের উম্মত, রাস্তা একটালেন। একজন বলছে চ না, চ ঘর যায়। আর বলছে খালি শোন রে, খেপাটা বলে 2 কথা ভালো রে। চ, কত শুনবি আর, জুমার খুতবা কি কম শুনছিস তুই? ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। একবার মাঝে যার মোবাইল থাকবে তাকে হাঁটাবো, কিন্তু অত বড় মার্কেট করতে দিব না। চাওয়ালাকে ভিতরে ঢুকতে দিন, এই 2টো মোবাইল হাঁটাও, আমাকে 2জনকে কথা বলতে দাও। সাইডে দাও, নাহলে আমি চুপ থাকবো। তো একদম মাঝে দিতে দিব না, আমাকে কথা বলতে দাও। কষ্ট হয়, বুঝো না তোমরা তো। ভাইয়া, পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কালকে না পরশুদিন এক বক্তব্য রাখছিলেন, কিন্তু 18,000 মাখলুকাত বলে কোনো দলিল নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আমি এত মাখলুক তৈরি করেছি তোরা গুনতেই পারবি না। বুঝে কি করে গুনেছিল আল্লাহ জানে। দেখেন কথার কথা, মুরব্বীদের যুগ থেকে চলে আসছে। যত মাখলুক আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন, সৃষ্টি সেরা বানিয়েছেন এই আদম সন্তানকে। আমরা হলাম শ্রেষ্ঠ, এর থেকে আর বড় নাই, এর থেকে আর উচ্চ মানে নাই। মা বোন, খালা বেটি যে কটা বসে আছেন, আপনারা যদি ধৈর্য ধরেন, এখানে নারী পুরুষ উভয় মিলেই ঘটনা আসবে, অনেকগুলো আসবে, চলে গেলে পাবেন না।
শ্রেষ্ঠ শুধু নই, মানবের ভিতরে যতগুলো আদম থেকে নিয়ে এই পর্যন্ত এসেছে, আমরা শেষ নবীর উম্মত, মানে আমরা আরও দামি। আমাদের নাম নিতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খৈর শব্দ ব্যবহার করেছেন, কুনতুম খৈরা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। মানব কুলের ভিতরে আবার আমরা আরও দামি। আমরা একবার শুকরিয়া করি আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে। এখন এই কথাটা 1-2 মিনিট একটুকু জমার খাতাতে রাখেন, জমার খাতায় রাখেন, আবার এই কথাটা আপনাদের সামনে আসবে। মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 3টে উপকরণ দিয়ে বানিয়েছেন। আগুনের ভিতরে 3টে উপকরণ আছে। একটা চায়ের পাতির রস আছে, দুধ আছে, চিনি আছে, পানি আছে, 4টা উপকরণ আছে। কেউ কেউ আবার পানিটা দেয় না, গাঢ়া দুধ দিয়ে করে, তাহলে 3টে আছে। 3টে যে আছে, যে কোনো একটাকে যদি টেনে নেন তো বোঝা যাবে ওই নাই। দুধটা টেনে নেন, চা পাতি আর চিনি দিয়ে চা হবে না। চিনিটা টেনে নেন, চা পাতি আর দুধ, মুখে লাগাইলেই বলবে চিনি নেই। চা পাতিটা দেন না, দুধ আর পানি দেন, শরবত হয়ে যাবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে 3টি উপকরণ দিয়ে বানিয়েছেন। 2টি আছে অভ্যন্তরীণ, একটা আছে বাহ্যিক। খালি একটু ধৈর্য ধরে আমার 10টা মিনিট আপনারা টাইম দেবেন, তারপরে আমি আপনাদেরকে বলবো উঠে বাড়ি যান। আমি নিজে বলবো উঠে বাড়ি যান, আর থেকেন না। তখন দেখবেন আপনি বলবেন যে না থাকি, কারণ আমাকে খালি আল্লাহর মধুটা আপনাদের মুখে ধরিয়ে দিতে দেন। কোরআন যে কত দামি মধু আমরা জানি না। তো বাহ্যিক কোনটা? আমার দিকে তাকান। চুল, ভুরু, চোখের পাতা, চোখ, কান, নাক, মুখ, ঠোঁট, দাঁত, বুক, হাত, আঙ্গুল, নখ, পেট, পিঠ ইত্যাদি 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 ইত্যাদি, এগুলো বাহ্যিক। ভিতরে আছে 2টা। ভিতরে আছে আঁতুড়ি আছে, পাকস্থলী আছে, হার্ট আছে, কিডনি আছে, তারপরে হাড় আছে, মাংস আছে, যেটা বাহ্যিক দেখা যাচ্ছে না, এগুলো আছে ইত্যাদি ইত্যাদি। আর একটা আছে দেখা যাবে না। এখন ভিতরে যে 2টি আছে, একটাকে কাটলে দেখা যায়, যদি আমাকে এখন দেখতে পেয়েছেন না, কিংবা এক্সরে মেশিনে নিয়ে যান দেখা যাবে। আর একটা আছে, কাটলেও পাবেন না। মানুষটাকে মেশিনে ভরে পিরে রস বার করলেও পাবেন না। মানুষটাকে যদি পিস পিস করে টুকরো টুকরো করেন তাও পাবেন না। সেগুলো কি? সেগুলো হচ্ছে বুদ্ধি, বিবেক, বিবেচনা, উদ্দীপনা, ভালোবাসা, প্রেম, প্রীতি, দুঃখ, বেদনা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা। কোরআন শরীফ মুখস্থ করেছি, কেউ ইংরেজি মুখস্থ করেছে, কেউ বাংলা মুখস্থ করেছে, কারো গান আছে মুখস্থ, বিভিন্ন রকম ভয়, ভীতি, সাহস, দুর্বলতা, উদ্দীপনা, এই যে নানা রকম সফটওয়্যারে মানুষের ভিতরে আছে। যেগুলো কাটলে দেখা যাবে বাহ্যিক দেখা যাচ্ছে, যেগুলো কাটলে দেখা যাবে বাহ্যিক দেখা যাচ্ছে, ওইটাকে যদি এক জায়গায় করা হয়, আর কেউ যদি বলে যে আপনি এক কথায় বলেন ওটা কি, তা আমি উত্তর দিব ওটা দেহ, শরীর। আমরা উত্তর দিব দেহ কিংবা শরীর। যেগুলো দেখা যাবে না, কাটলে দেখা যাবে না, এক জায়গায় জমা করলেও দেখা যাবে না, 1000 চেষ্টা করলেও দেখা যাবে না, মানুষটিকে পিড়ে টুকরো টুকরো করলে দেখা যাবে না, ওটা এক কথায় নাম হবে চরিত্র। ওর নাম হবে চরিত্র। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নেই। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নেই। জি, এটার নাম হবে চরিত্র। এখন যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে, আঙ্গুল কোথায় আছে, আপনারা উত্তর দেবেন কি? হাতের শেষ ভাগে, পায়ের শেষ ভাগে। চোখ কোথায় আছে? নাকের 2 সাইডে, কপালের নিচে।
কান কোথায় আছে? মাথার দুই সাইডে। জিভ কোথায় আছে? মুখের ভিতরে, দাঁতের বেড়ার ভিতরে। এইভাবে আমার দাড়িটা কোথায় আছে? বলে থুতনার নিচে। এইভাবে আপনি একটা একটা প্রশ্নের উত্তর দিতেই থাকবেন। পিঠ কোথায় আছে? দেহের পেছন ভাগে। এইভাবে আমি প্রশ্ন করে যাব, আপনি উত্তর দিতে থাকবেন। এখন যদি জিজ্ঞেস করা হয় চরিত্রটা কোথায় আছে, চরিত্রটা কোথায় আছে, চরিত্রটা দেহের কোন জায়গায় আছে? একটা কথা বলি আপনাদেরকে, পৃথিবীতে ছেলেদেরকে মানুষ ওঁত পেতে লেগে আছে, পেটে বাচ্চা আসলেই তখন স্বামী স্ত্রী খালি বলছে ডাক্তার পড়বো। তো রুগী হবে কে রে বাবা? সব যদি ডাক্তার হবে। তো যেই হোক, একটা চিন্তা ভাবনা চলছে। কিন্তু পৃথিবীতে যত ডাক্তার আছে এরা দেহের চিকিৎসা করে, চরিত্রের চিকিৎসা কেউ করতে পারে না। একটা ছেলে ডাকাত, ভালো ডাকাত, ভয়ানক ডাকাত, বোম বানতে গিয়ে হাতটা ভেঙে একদম ছিঁড়ে তছনছ হয়ে গেছে। মা অত্যন্ত প্রেম অন্ধ, গভীর প্রেম অন্ধ। একটা দর্শন তত্ত্ব বলছি, শোনেন ভালো করে। গভীর প্রেমের চোখ অন্ধ, দুশ্মনের চোখ অতি শুল্ক। অর্থাৎ সমালোচককে বাঁচতে যাও, তোমার সংশোধন হবে। তোমার দুশ্মন তোমাকে দৃষ্টি পড়ুক, তাহলে তোমার সংশোধন হবে। প্রেমিক তোমাকে সংশোধন করতে পারবে না, প্রেমের চোখ অন্ধ। পৃথিবীতে স্ত্রী, মা, বাপ, ভাই, বোন যত প্রেমিক আছে, সব থেকে বড় প্রেমিক হলো মা। এই জন্যে মায়ের কাছে চোর, ডাকাত, মাতাল, সোনামানিক আমার, আব্বা আমার, লাল্লে আমার। মদ খেয়ে ঘর ঢুকবে, তখনও মা বলবে ও সোনা আমার, আব্বা আমার। মা বুঝতে পারেনি যে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। তো যে কথা বলছি, যে চরিত্র আর দেহ, এই দুটো আসমান জমিন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। তো মা সেই ছেলেটা, চোরটাকে মা দেখেছে আমার ছেলের হাত নষ্ট হয়ে গেছে, খুব কপাল ঠুকে কাঁদছে। বাপ খুবই রে, কি হলো বাবা তোর? কিন্তু ওকে নিয়ে যাওয়া হলো বহরমপুর। চিকিৎসা করার পর মা 2 মাস পর গিয়ে দেখছে যেমন হাত ওই রকম সুন্দর হয়ে গেছে। মা খুশিতে হাসছে। ছেলেকে জিজ্ঞেস করছে কোন ডাক্তার দেখছে বাবা? তো বলছে মা হাসানুজ্জামান ডাক্তার দেখছেন। তাই নাকি? বলে হ্যাঁ। ডাক্তার কখন আসবে? বলে 11:30 রাউন্ডে আসবে। মা বসে আছে, দেখছে ডাক্তার এলো। ডাক্তারকে জড়িয়ে ধরে বলছে বাবা তুমি আমার ছেলেকে এত সুন্দর করে দিয়েছো, ইঞ্জেকশন দিয়েছো, ওষুধ দিয়েছো, সেলাই করেছো, অপারেশন করেছো, সেলাই কেটেছো, তুমি এত সুন্দর বানিয়ে দিয়েছো। তো আমার ছেলেকে 2টো ইঞ্জেকশন দাও বাবা, যাতে আর চুরি না করে। নাই, ওষুধ নাই। এটা ছিল দেহের রোগ, ওটা হচ্ছে চরিত্রের রোগ। চরিত্রেরও রোগ আছে, চরিত্রকে রিপেয়ার করার ওষুধ আছে। দেহের রোগ আছে, দেহকে রিপেয়ার করার ওষুধ আছে। চরিত্র এমন একটা জিনিস যাকে বিকাশ বলা হয়। ব্লুটুথ বা এজেন্ডার আপনারা বুঝবেন, আমি আবার অতটা বুঝি না, মোবাইল অল্প বুঝি, পরিষ্কার বলছি। এক জায়গা থেকে আর এক জায়গা ট্রান্সফার দিতে গেলে, একটা মোবাইল থেকে আর একটা মোবাইল অডিও ভিডিও ট্রান্সফার দিতে গেলে যেমন ব্লুটুথের প্রয়োজন হয়, জেন্ডারের প্রয়োজন হয়, তেমনি মানুষের কাছে ভালো হতে চলবে, মানুষ পৃথিবীতে শান্তি আসবে, তার প্রথম জিনিস দরকার হচ্ছে চরিত্র। আজকে একটা ফেসবুকে দর্শন তত্ত্ব শুনছিলাম কাটিয়ার থেকে আসার সময়। তো একজন মহিলা বক্তব্য রাখছিল, বেশ ভালো ব্রেনিয়ান মেয়ে, যা বুঝলাম। বলছে এই সুস্থ মস্তিষ্কটা আল্লাহ দান করেছে নিজের চরিত্রকে ঠিক রাখা এবং সমাজের সেবা করা। এখানে 18-20টা কি আছে, স্বেচ্ছাসেবক আছে, কিন্তু তা নয়, পৃথিবীর সমস্ত মানুষই আল্লাহর তরফ থেকে স্বেচ্ছাসেবক। আমি আমার জন্য নয়, আমি সবার জন্য। সবাই খালি যদি এটা ভাবে আমি সবার জন্য। কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন যে বর্তমান স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে 5% মাত্র, 99 জন স্বার্থের পেছনে দৌড়ছে। তার মধ্যে আমি একজন। 99 জন স্বার্থের পেছনে দৌড়ছে। তো চরিত্র আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস।
এখন আমি একটা প্রশ্ন রেখেছি আপনাদের কাছে, চরিত্র কোথা থাকে? চরিত্র থাকে জীবের নিচে। আরেকবার বলছি, চরিত্র থাকে জীবের নিচে। চরিত্র থাকে জীবের নিচে। একটা মানুষ সুন্দর ভদ্র, মাথায় টুপি নিয়ে তসবি করছে, নামাজ পড়ছে, দাড়িতে টুপিতে পরেশগার মনে হচ্ছে। চরিত্র একটা মানুষের কাপড়কে টেনে যদি আপনারা আমার পাঞ্জাবি জুব্বাকে ছিঁড়ে, গেঞ্জিকে ছিঁড়ে, লুঙ্গিকে খুলে দেন, তা আমি হয়ে যাব সমাজে ন্যাংটা, নাঙ্গা। ইজ্জত আর আমার থাকলো না, দেহ নাঙ্গা হলো। বলছে দেহ নাঙ্গা করা থেকে বেশি বেজ্জতি হচ্ছে চরিত্র নাঙ্গা করা। গোটা দেহটা কাপড়ে ভর্তি হয়ে আছে, কিন্তু যখনই ও মুখ খুলছে চারটা খিস্তি বেরিয়ে গেল। বলছে এর থেকে ন্যাংটো আর কেউ নাই। ওর ভিতরটা বেরিয়ে গেল যে চরিত্রটা হচ্ছে নোংরা। জি, এর জন্যে আল গীবাত আসাধ্য মেনা জেনা বলা হয়েছে। মানুষ যখন জেনা ব্যভিচার করে তখন শরীরে কাপড় থাকে না, না নারীর থাকে না পুরুষের থাকে, উভয়ে আগে বেহায়া হয়, কাপড়গুলোকে সরিয়ে দেয়, তারপরে যৌন চরিতার্থ করে, যেটা স্বামী স্ত্রীতে করে, ওটা অবৈধ নারী পুরুষে মিলে। এইটার থেকে বলছে গীবত করা আরো খারাপ। রসুল বলছেন তার মানে কি, গোটা শরীরে কাপড় আছে, একজন মহিলা বোরখা পরে আছে, একজন পুরুষ মাথার টুপি পাঞ্জাবি আছে, কাপড় খুলেনি, একটুকু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তোবা আপন ভাই বোন কিংবা স্বামী স্ত্রীও হতে পারে, তারা আরেকজনের গীবত করছে। রসুল বলছে ওইটা আরো খারাপ। জিভ খুলে যাওয়া, মানে গোপন অঙ্গ খুলে যাওয়ার থেকে জিভ খুলে যাওয়া আরো নোংরা। জীবের মতো নোংরা কিছু নেই। একটা স্যাম্পেল দিই আপনাদেরকে, দেহ আর চরিত্র। দেহটা দেখতে কালো, ঠোঁটগুলি ছিল মোটা, নাকটা ছিল মোটা, তাকালে তার দিকে বিভৎস লাগতো, কিন্তু তার বাড়ি সে বিদেশি নাইজেরিয়ান। বিভৎস চোখগুলো, মাথা মোটা, বডিটার মধ্যে কোনো শেপ সাইজে নাই। আল্লাহর নবীর তিনি স্থায়ী মুয়াজ্জিন ছিলেন, নাম ছিল হযরতে বেলাল। সারা পৃথিবী জানে বেলালের মতো বিভৎস কুৎসিত দেখতে কেউ ছিল না। যেদিন বেলালকে আবু জাহেল আর বেঈমান উমাইয়া লোহার চাবুকে মারছে, বেলাল বলছে আহাদ আহাদ। বিশ্বনবী দেখলেন, নবীজির চোখে অশ্রু সিক্ত হলো, তিনি কাঁদলেন মসজিদে নববীতে, আর বলে ফেললেন বেলালের নির্যাতন আর সহ্য হচ্ছে না। বেলাল কত ট্যালেন্টেড, বেলালের রেজাল্ট কত। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা শুনে নাও, বেলালের কোশ্চেনটা কত হার্ড ছিল। একটা কোশ্চেন আপনাদের সামনে বলছি। আবু জাহেল চাবুকটা নিয়েছে, বলছে বেলাল রে আমার প্রশ্নের উত্তর দে। বেলাল বলছে বল। বলে তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? হযরতে বেলাল বলেন আমার আল্লাহর ক্ষমতা বেশি। আবু জাহেল বলছে বা তোর আল্লাহকে বল, আমার হাত থেকে তোর আল্লাহ তোকে রুখবে। এই যে চাবুক তুলছি এখনো তোর আল্লাহকে বলে দে। এবার দুটা চাবুক মেরে দিয়ে বলছে বল আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? বেলাল তখন বলছে হতভাগা বেঈমান, বুকে পাথর চাপানো ওই অবস্থায় বলছে বেঈমান আবু জাহেল রে, তোর এতটুকু তো জ্ঞান নাই, গভীর তথ্য জ্ঞান যদি তোর থাকতো এ ধরনের প্রশ্ন করতিস না। তবে উত্তরটা শুনেলে, হে বেলাল তোর আকীদা, তোর বিশ্বাস,
তোর ইমান, তুই আমাকে মারছিস, আমি বেলালের এত মার খাওয়ার পর এ বিশ্বাসটা নাই যে তুই আমাকে মারছিস। হাটে একটা হাঁড়ি কিনতে গেলে মানুষ বাজিয়ে দেখে নাই হাঁড়িটা টান টান করছে কিনা, হাঁড়িটা ফাটা আছে না গোটা আছে। তো আমার রব আমাকে চিরসুখ জান্নাতের মেহমান বানাবে, এর জন্য তোর মতো বেঈমানকে দিয়ে আমার ইমানটাকে বাজাচ্ছে। আমি ইমানের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম থেকে 1 ইঞ্চি নিচে নামব না। নবীজি চোখের পানিতে বললেন, বেলালের নির্যাতন আর সহ্য হচ্ছে না। এমন সময় আবু বকর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি বেলালকে এক্ষুনি নিয়ে আসছি আজাদ করে। বেলালকে আজাদ করে নিয়ে আসলেন দয়ার নবী। বেলাল আবু বকর বেলালকে আজাদ করে হাতে ধরে নিয়ে এসে নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন বেলালকে আমি কিনে নিয়ে এসেছি, এখন বেলাল আমার, আমি আমার বেলালকে আপনাকে হাদিয়া করে দিলাম, গিফট দিয়ে দিলাম, আপনাকে আমি দিয়ে দিলাম উপহার। ও দয়ার নবী গো, এখন বেলাল হলো আপনার। নবীজি বললেন, বেলাল রে, তোমার মতো স্কলারশিপ ছেলে, ট্যালেন্টেড ছেলে, ইমানের আপার লেভেলের পরীক্ষা দিয়েছো, তুমি চাকরি না পেলে চাকরি কে পাবে? তোমাকে আগে চাকরি দি, আমি যে মসজিদের ইমাম, তুমি সেই মসজিদের মুয়াজ্জিন। হযরতে বেলাল যখন কানে হাত দিয়ে আজান শুরু করলো, সাহাবীদের ভিতরে কেউ বলে ফেললো, ওই কালো কৌয়াটা, কালো দাঁড় কাকটা কেন কাবার মিনারে উঠবে? বিশ্বনবী বললেন, হে আল্লাহর গোলাম, তুমি বেলালের বাহ্যিক দেখলে, ভিতরটা দেখলে না। বেলালের ভিতরটা নুরানি আলোতে ঝকমক করছি, এ বেলালকে তুমি চিনলে না। একদিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডেকে ফেললেন, এ কালো মেয়ের বেটা। আরে ভাই, মুচির ছেলেকে যদি মুচিও বলা হয় সমাজে তার মনে কষ্ট হবে। এই কথা যখনই বলে দিলেন, দয়ার নবী বললেন, হে হযরতে সাদ, তোমার এই রকম করে বেলালকে ডাকাটা ঠিক হলো না। তখন হযরতে সাদ বুঝে নিলেন, আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে। নামাজ পড়ার পর হযরতে সাদ বেলালের রাস্তায় দাঁড়িয়ে আছেন, বেলালের রাস্তায় বসে আছেন। বেলাল কখন বাড়ি যাবে ওর চেতনা এলো। ইমোশনাল বলে ফেলেছিলাম, কিন্তু কথাটা তো ঠিক হয়নি। হযরতে সাদ বেলালকে দাঁড় করিয়ে বলছে, ও ভাই বেলাল, আমি শুয়ে যাই আর তুমি তোমার পাটা দিয়ে আমার মুখটাকে লগড়ে দাও। আমি অনেক নোংরা কথা বলে ফেলেছি, এটাই হচ্ছে আমার সাজা। সেই বেলাল বাহ্যিক দেখতে যতই খারাপ হোক না কেন, বেলালের অন্তরটা ছিল একদম নূরানি, নূরের আলো। তাই তো নবীজি বেলালকে বলেছিলেন, বেলাল, তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে? হযরতে বেলাল খুশিতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার মতো কালোটাকে কি আল্লাহ ভালোবাসেন? আমি যে দেখতে সুন্দর নই। দয়ার নবী বললেন, বেলাল, জান্নাতে প্রথম যে ব্যক্তিটা পা রাখবে সেটা আমি। আমি জান্নাতকে বরাদ্দ করে আসব। এরপরে আমার কিয়ামতের মাঠে ডিউটি রয়েছে সাফাহাত করা। সাফাহাতের কাজ সেরে যখন ফাইনাল জান্নাতে আমি যাব, আল্লাহ আমাকে উটের উপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন। আমি যে উটে চেপে জান্নাতে যাব, বেলাল রে, তুমি সেই উটের লাগাম ধরে জান্নাতে যাবি। এই পানি খোয়াটা এদিকে আয়, জগ আর পানি নিয়ে আয়, চলে আয় সোজা, এখানে রাখ। সব কারবালার মতো কেউ মরবে না 2 ঘন্টা পানি না খেলে। চলে আয় সোজা। আপনারা সবর করেন 2টা ঘন্টা, বড় কষ্ট হয়।
আর যদি আমার চেয়ার আপনাকে দিই তো বুঝবে, বলে তাহলে তুমি পানি খেয়েছো কেন? আমি পিয়াসে খাই না, 4খানা ট্যাবলেট খেয়ে উঠেছি। অনেক চাপে থাকি ভাই, একটু ধৈর্য ধরেন। দিনের কথা ধৈর্যের মধ্য দিয়ে শুনলেই ভালো হয়। আপনাদেরকে আমি কষ্ট দিলাম, এর জন্য আমি ক্ষমা চাইছি, মাফ চাইছি। তাহলে চরিত্র আলাদা আর দেহ আলাদা। লাহাব মানে জানেন? লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা। আগুনটা যখন লতিটা এরকম করে, তো কাঠে যেখানে জলে জলে, তোমরা 3জন 3 জায়গায় বসো, এই ওই ওই উঠো, তুমি উঠো, ওইদিকে যাও। তোমরা 3জন 3 জায়গায় বসো, আমার কথা শোনো, উঠো 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 উঠো, কোনো লজ্জা করার নেই, উঠো। 3 বন্ধুতে এসেছো, না না তোমাকে বলি না রে বাবা, ওই যে চলে এসো। আচ্ছা তুমি এদিকে যাও, এদিকে যাও, যেতে বলছি রে বাবা, যাও যাও যাও। লাও, ওকে হটাচ্ছ কেন? আমি যতক্ষণ থেকে বয়ান করছি তোমাদের গল্প বন্ধ হয়নি। হ্যাঁ, চোখের সামনে ডিস্টার্বগুলো করিও না। আল্লাহ হেদায়েত দেবে, আমাকে দেবে, তোমাকেও দেবে। আমি যে হেদায়েতে পূর্ণাঙ্গ হয়ে গেছি তা নয়। কোরআন হাদিস শোনার সময় ধ্যান দিয়ে শুনতে হয়, ধ্যান না থাকলে ঘুমিয়ে যেতে হয়। তো লাহাব অগ্নিশিখা, আবু লাহাব অগ্নিশিখার বাপ, দেখতে অতি সুন্দর, চকচক 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 করছে দেহ, তাকালেই মানুষ ওর দিকে তাকিয়েই থাকছে, কিন্তু চরিত্রটা ছিল নোংরা। এত নোংরা ছিল, শেষ পর্যন্ত ওর কাছে কেউ যায়নি, মরলো গা ঘা হয়ে। তোর লাশটাকে তুলে কেউ কাফন দাফন করবে এরকম লোক পায়নি, এরকম লাঠি করে খুঁচে খুঁচে নিজে গর্তে ভরা হয়েছে। এর নাম লাহাব। তো চরিত্র হলো সব থেকে দামি জিনিস। চরিত্র থাকে জীবের নিচে। একটা মানুষকে রাগিয়ে দেন, ন্যাংটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ন্যাংটা হয়ে যাবে, অনর্গল খিস্তি করবে, অনর্গল। জি, বড় বড় শিক্ষিত মানুষকে দেখেছি আমি, মূর্খদের কথা বাদ দেন, মাস্টারকেও দেখেছি, আলেমকেও দেখেছি, হাফেজকেও দেখেছি, তাদের খিস্তিতে ইনশাল্লাহ একটুকু আটকাইছে না, এমন চালিয়ে যাচ্ছে। তো চরিত্র ন্যাংটা হবে। চরিত্র কেমন? চরিত্র কেমন? চরিত্র কেমন এর উত্তর হবে, টিউবের ভিতরে হাওয়া যেমন। টিউব দেখা যায়, নজেল দেখা যায়, রবার দেখা যায়, কিন্তু হাওয়াটা দেখা যায় না। সম্পূর্ণ হাওয়ার ওপরই ডাম্পারটা যাচ্ছে, টিউবের ওপরে লয়, টায়ারের ওপরে লয়। টিউব টায়ার হাওয়াকে রেখেছে, দিয়ে ওকে গোলাম বানিয়ে চললো। একটা মানুষের ভিতরে চরিত্র থাকে, কিন্তু ওকে দেখা যাবে না। চোখ কান হাত পা সব দেখা যাবে, চরিত্র দেখার জিনিস নয়। টিউবের ভিতরে হাওয়া যেমন। এখন একটা ছোট্ট প্রশ্ন করব, আপনারা ভুল হলেও উত্তর দিয়ে দিয়েন। টিউবের ভিতরে হাওয়া থাকে না রাখতে হয়? রাখতে হয়। প্রতি মুহূর্তে হাওয়া খালি একটা লিক খুঁজে, একটা লিক যদি পেয়ে যায়, বাস শেষ হয়ে গেল, একদম নিচে বসে গেল। ওকে বলে দিল তুই দেখে লিগা, আমি চলে গেলাম। তো মানুষের ভিতরে চরিত্রকে ওইভাবে রাখতে হয়, অনেক কষ্ট হয়। ডান দিক থেকে বাঁ দিক থেকে খালি লিক করার জন্য মানুষ ছটফট করছে, আমাকে রাগাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিক থেকে সামনে থেকে পেছনে থেকে, যে কোনো হালে যেন আমি ফায়সা কথা বলে রেগে ন্যাংটা হয়ে যাই। টিউবের ভিতরে হাওয়া যেমন, হাওয়া নিজে থাকে না, জোর করে হাওয়াকে রাখতে হয়, তেমনি হাওয়াকে রাখার জন্য এত ব্যবস্থাপনা। যদি থেকে যাই তাহলে ওই হাওয়াকে দিয়ে অনেক কাজ হবে। তেমনি একটা মানুষের ভিতরে চরিত্রকে হাওয়ার মতো করে রাখতে হয়। আমার টায়ার বানাতে সময় লাগে, টিউব বানাতে সময় লাগে, আবার হাওয়া ভরে নজেল দিয়ে
তাকে রেডি করতে অনেক সময় লাগে, কিন্তু যেতে কোনো সময় লাগে না। একটা মানুষের চরিত্রবান হতে অনেক সময় লাগে, তাকে অনেক মেপে চলতে হয়, মেপে কথা বলতে হয়। সমাজে নিজেকে সুন্দর মানুষ বানাতে গেলে অনেক অনেক ধৈর্যের বিষয় আছে, কিন্তু 70 বছর ধরে চরিত্র বানানো যায়, চরিত্র যেতে 70 সেকেন্ড লাগে না।